আসন্ন সংসদ নির্বাচনে বাগেরহাট মোরেলগঞ্জ শরণখোলা আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে মনোনয়নপত্র দাখিল করেছেন। দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দুর সাথে মিলে তিনি মনোনয়নপত্র জমা দিতে যান। পরে সোমনাথ বলেন, জনগণের সেবক হিসেবে সাধারণ মানুষের মাঝে কাজ করতে চান তিনি। আমি মনে করি এর কৃতজ্ঞতা এবং এর সম্পূর্ণ কিছু প্রাপ্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তারেক রহমান। তার প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, যে বিশ্বাস এই মোরেলগঞ্জ শরণখোলার মানুষ দেখিয়েছেন, আমি এই জন্য মোরেলগঞ্জ শরণখোলার মানুষের জন্য প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এদিকে জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম মনোনয়নপত্র দাখিল শেষে বলেন, জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একটা সামাজিক সুদৃঢ় অবস্থান তৈরি করব। আমরা এমন একটি জনপদ চাই যে জনপদে রাজনীতির কারণে আমরা সমাজকে আর বিভক্ত হতে দেব না। আমরা ধর্মের কারণে যেন আমাদের সমাজে কোনো বিভাজন সৃষ্টি না হয়, এটা আমরা অত্যন্ত দৃঢ়ভাবে আমরা এটা খেয়াল করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের ল অ্যান্ড অর্ডার, আমাদের সামাজিক ঐক্য, সুশৃঙ্খল ন্যায় বিচার, এটা আমরা সুসংহত করবো ইনশাআল্লাহ। এদিন আরও মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির নেতা খায়রুজ্জামান শিপন। যারা সরাসরি মাঠে খুন করেছে, তাদের নমিনেশন দিয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। সুতরাং আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব তাড়াতাড়ি এটার সিদ্ধান্ত দেবে ইনশাল্লাহ। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলার উপদেষ্টা ওমর ফারুক নুরি মনোনয়নপত্র জমা দিয়েছেন। গণেশ পালের তথ্য ও ভিডিও চিত্রে। ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।